আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন? মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন? মোনাজাতের সময় কোন কোন নিয়ম মানতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই বোন বোনেরা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা জানব মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করব। আমরা মোনাজাতের শুরুতে কি পড়ব, শেষে কি পড়ব, মোনাজাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি মোনাজাতের দোয়াগুলো আগে শেয়ার করছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া, মোনাজাতের সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তৃতীয় নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চতুর্থ নম্বর দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যে দোয়াগুলো পাঠ করলাম, আপনার অবশ্যই নামাজের সময় যখন পরে মোনাজাত করবেন, নামাজের পরে যে কোনো টাইম যখন মোনাজাত করবেন, মোনাজাতের সময় এই দোয়াগুলো পাঠ করবেন, অবশ্যই পাঠ করবেন। এবারে আলোচনা করব মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আপনাদের অবশ্যই জানতে হবে মোনাজাতের শুরুতে এবং শেষে কী পাঠ করতে হবে। তাহলে জেনে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মোনাজাত করবে, মোনাজাতের শুরুতে এবং শেষে একবার করে পড়বেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম, যে কোনো দরুদ শরীফ আপনারা পড়তে পারেন। মোনাজাতের শুরুতে একবার পড়তে হবে, শেষে পড়তে হবে। এবং যখন আপনি মোনাজাতটা শুরু করবেন, সর্বপ্রথম একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তির নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ সেই ব্যক্তির নিয়ামতকে ধ্বংস করে দেন, তুলে নেন। তাই জন্য এই ভুলটি করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন আপনাকে, সন্তুষ্ট হয়ে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকাম, আয় রোজগার, আপনার যা ব্যবসা বাণিজ্য যাই করেন, যে কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দেবেন। তাহলে বুঝতে পেরেছেন আপনারা, অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এবারে জেনে নেন মোনাজাতের সময় কোন ভুলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরে দেবেন, কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, তোমরা যখন মোনাজাত করবে, মোনাজাতের সময় এই ভুলটি করবেন না। এখনকার সময় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা নামাজের পরে যখন মোনাজাত করে বা যে কোনো টাইমে যখন মোনাজাত করে, তারা মোনাজাতের সঠিক নিয়মটা জানে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মোনাজাতটাকে কবুল করছে না, ফিরিয়ে দিচ্ছে। তাই জন্য আগে নিয়ম শিখতে হবে, সঠিক নিয়মটা, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। তাহলে বুঝতে পেরেছেন, মোনাজাতের সময় যে ভুলটি করা চলবে না, সেই ভুলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না।
তাই জন্য এই ভুলটি আজ থেকে আপনারা পরিহার করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার মুনাজাতটাকে কবুল করে নেবেন। তাহলে এই ভুলটি আজ থেকে করা চলবে না। অবশ্যই আপনারা মুনাজাতের সময় এই ভুলগুলো করবেন না। মুনাজাতের শুরুতে শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন। মুনাজাতের সময় নিয়মগুলো মেনে মুনাজাত করবেন। মুনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না। মনে বিশ্বাস নিয়ে মুনাজাত করবেন। দুশ্চিন্তাগ্রস্তভাবে মুনাজাত করা যাবে না। যে ব্যক্তি মুনাজাতের সময় তার মনে বিশ্বাস থাকে না, অন্যদিকে মন থাকে, এরকম করলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। যখন আপনি মুনাজাত করবেন একিনের সাথে বিশ্বাসের সাথে মুনাজাত করতে হবে। আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ দিয়ে দেবেন, বিশ্বাস থাকতে হবে 100%। আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে, আপনি ধরেন মুনাজাত করছেন, আপনার মনে আসছে তো কবুল হবে তো, এটা আমার আল্লাহকে দেবে তো, ওটা আমাকে আল্লাহ দেবে তো, এরকম করা যাবে না। মনে একান্ত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দান করবেন। এরকম বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে কবুল করে নেবেন। ধৈর্য ধরতে হবে। যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে একটি কথা বলি, আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কঠিন রোগ দিয়েছে। এখনকার সময় এরকম যদি কোনো মানুষের রোগ দেয় তাহলে বুঝতে পারছেন তার ঈমানটা কতদূর মজবুত হবে। আইয়ুব আলাইহিস সালামকে যখন এত কঠিন রোগ দিয়েছিলেন, আল্লাহ পাককে ডাকা কিন্তু বন্ধ করেনি। আল্লাহর এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন, ধৈর্য ধরেছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি করে দিন, সুস্থ করুন, যাতে আপনার ইবাদতটা আমি ভালোভাবে করতে পারি। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু হাল ছেড়ে দেয়নি। তিনি আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস রেখেছিলেন, মনে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে দোয়া করতেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। তিনি কোন দোয়া করেছিলেন? যখন আপনারা কোনো কঠিন রোগে আক্রান্ত হবেন তখন এই দোয়াটি পড়বেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন কোনো কঠিন রোগে আপনারা পড়বেন তখন এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনাকে সুস্থতা দান করবেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আজ থেকে যখন মুনাজাত করবেন মুনাজাতের সঠিক নিয়মটা মেনে মুনাজাত করুন, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।